মুসলমান মেয়র তাদের সাথে একেবারে খুবই কঠিন সহযোগিতা উদ্বোধন করে দিয়েছেন, মন্দির উদ্বোধন করে আসছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমানের বিরুদ্ধে মুশরিককে সাহায্য করবেন, হ্যাঁ, এটা হলো হারাম, এটা হলো ইসলাম ভঙ্গের কারণ। এটা দিয়ে আপনি যেহেতু কাফের মুশরিককে সাহায্য করছেন, আপনার ঠিকানা পাওয়া গেছে, আপনিও ওদেরই অন্তর্ভুক্ত, আপনি ওদেরই আপনারা বন্ধু, ওই কাফের মুশরিকদেরই বন্ধু, আপনি মুসলমানের শত্রু। আমাদের জীবনে এরকম বাস্তবায়ন হচ্ছে। আমার একটা জমি দখল করে নিয়েছে হিন্দুরা, মুসলমান মেয়র সাহেব ওই হিন্দুদেরকে সহযোগিতা করতেছে, যে মন্দির বানাই দিছে। এই হলো সমাজের অবস্থা। ইসলাম ভঙ্গের কারণ ওরা জানে না, জানলে এরকম সর্বনাশ করতো না। এই বাংলাদেশের ঘটনা, আমার ঘটনা। কারণ কি, উনি কিছু ভোট পাবে। হিন্দুদেরকে যদি দেওয়া যায় আমার জায়গাটা, আমি ঢাকায় থাকি, খোঁজখবর নেই না, বুঝেছেন, এরকম বানাই দিছে। এবং মুসলমান মেয়র তাদের সাথে একেবারে খুবই কঠিন সহযোগিতা উদ্বোধন করে দিয়েছেন, মন্দির উদ্বোধন করে আসছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো একমাত্র ইসলাম। এই জিনিসটা মুসলমানদের জানা নাই। তাহলে এই জন্য নামে মুসলমান, কামে মুসলমান না। যাদের ইসলাম ভঙ্গ হয়ে আছে এগুলো হলো নামে মুসলমান, ভৌগোলিক মুসলমান, ভূগোলবিদদের দৃষ্টিতে মুসলমান, কোরআনের দৃষ্টিতে এরা মুসলমান নয়। যেটা আর কি মসজিদুল হারামের খতিব বলেছেন, যে পৃথিবীতে ভৌগোলিক মুসলমানে ভর্তি হয়ে গেছে, আর প্রকৃত অর্থে মুসলমান খুঁজতে গেলে হাজারে একজন পাওয়া যাবে কিনা তার সন্দেহ। কার সন্দেহ? এই আকরামুজ্জামানের সন্দেহ না, আমি রিলে করে শোনাচ্ছি মসজিদুল হারামের খতিবের এটা পর্যবেক্ষণ। বর্তমান যুগে যে মুসলমানদের দেখা যায় তার মধ্যে হাজারে একজন প্রকৃত মুসলমান আছে কিনা, যে মুসলমান আল্লাহর খাতায় পাওয়া যায়। এটা তো আমাদের খাতায় তো আছে, ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, ভূগোলবিদদের দৃষ্টিতে মুসলমান অনেক। বাংলাদেশে 95% মুসলমান, আর 5% মুসলমান এই 95কে কান ধরে উড়াইতেছে আর বসাইতেছে। এই হলো মুসলমান, নামে মুসলমান। এর ইসলাম ভঙ্গ হয়ে আছে। এই মুসলমানের কি বরকত থাকবে? এই থাকা না থাকা সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলে দিয়েছেন যে এই ধরনের মুসলমান খড়কুটা, একে মানুষও বলা যাবে না। মুসলমান তো দূরের কথা, মানুষও বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, গুসাউন কা গুসাইস সাইল, এরা হলো খড়কুটার মতো, স্রোত প্রখর নদীতে পানিতে খড়কুটার মতো বয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ টন চলে যাচ্ছে, কোনো লাভ নাই এসব মুসলমান দিয়ে। আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার, মুসলিম থাকার তৌফিক দান করুন। এরপরে নবম কারণ হচ্ছে, যে ব্যক্তি এরকম ধারণা করে যে মানুষের মধ্যে কিছু কামেল লোক আছে, এদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত না মানলেও চলবে, কোরআন হাদিস না মানলেও চলবে, কারণ উনি কামেল হয়ে গেছে। কত কামেল আছে না বাংলাদেশে, কামেলের দেশ, খালি কামেল আর কামেল, মুমুক পীরে কামেল মোকাম্মেল ইত্যাদি ইত্যাদি। মানে তারপরে যুক্তি দেখায় যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মুসার কাছে আসে নাই। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও নবী ছিলেন, উনার আলাদা জগৎ, উনার আলাদা এরিয়া ছিল। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসার কাছে আসে নাই, বরং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজিরের কাছে গেছিলেন। আর আমাদের দেশের তো বেদাতীদের খিজির তো এখনো বেঁচে আছে, বেদাত সরবরাহ করার জন্য খিজির আছেই, বেঁচে আছে, আরও বেঁচে বাঁচিয়ে রাখবে। যত বেদাত দরকার ওই খিজিরের বস্তা থেকে, গোডাউন থেকে সরবরাহ করা হয়, বুঝেছেন? আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশে শিরকের আলোচনা তো পাওয়াই যায় না। শিরক সব কেরামতের মধ্যে বস্তায় ঢুকে গেছে, কেরামতের গোডাউনে চলে গেছে শিরক। আর আমরা বেদাত খুঁজে পাচ্ছি না, কারণ বেদাত সব হাসানা হয়ে গেছে। হ্যাঁ, বেদাত হাসানা হয়ে গেল, আর বেদাত খুঁজে পাওয়া যাবে? এই যে দেখা যায় গোটা বাংলাদেশ খেপে গেছে, কেন? বেদাত বুঝেই না, ওরা সব কেরামতের মধ্যে চলে গেছে। ওদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে যায়। এত গভীর থেকে আর এত কি বলে বাধাইকৃত, সেই কত স্তরে যে আল্লাহ রাসূলের কবর বাধা, তারপরও হাত বাড়াই দেয়। হ্যাঁ, হাত বাড়াই দেয়, কেরামত বলছে, এটা কেরামত। আপনি শিরক পাবেন কি করে?
সব তো কেরামতের মধ্যে ঢুকে গেছে, কেরামতের গোডাউনে। আর বেদাত পাবেন কোথায়? সব তো হাসানা, জিকির করি, দুরুদ পড়ি, লাফালাফি করি, হ্যাঁ, এগুলো সব হাসানা কাম। হাসানার কাম না হলে পিসেব করে নাকি? মুরিদুল্লাহ লাফাই কেন? এটাই তো প্রশ্ন বন্ধুগণ। এরপরে 10ম কারণ হচ্ছে যে আল ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া। কিসের ইসলাম? এটা শোনার দরকার কি, পড়ার দরকার কি? মুসলমানের এরকম চিন্তা ভাবনা, চিন্তাধারা হয়েছে যে ইসলাম সম্পর্কে আমি জানবো কেন? হুজুররা জানো, মাদ্রাসার লোকেরা জানো, ছাত্র শিক্ষকেরা পড়বে, আমি মাস্টার, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আমার পড়ার দরকার নাই। এটা ইসলাম ভঙ্গের কারণ। ইসলাম সম্পর্কে জানা ফরজ। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম ব্যক্তির উপরে, সে নর হোক নারী হোক, তার উপরে ইলম অর্জন করা ফরজ। আর উনি বলছেন না, এটা মাদ্রাসার ছাত্রদের কাম, মাদ্রাসার শিক্ষকদের কাম। যাদের এইরকম ভাবনা, আল্লাহর দিন সম্পর্কে মনে করে যে আমার শিখতে হবে না, শিখেও না, জানেও না, বুঝেও না, পড়েও না, শোনেও না, এদের ইসলাম আছে? কিভাবে আছে? কি পাইলেন আপনি? ইসলাম এত সস্তা জিনিস, এই পায়ের তলে পাওয়া যায়, খড়কুটার মতো কুড়িয়ে পাওয়া যায়, এমনি এমনি চলে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি আপাতত 10টা ইসলাম ভঙ্গের কারণ আপনাদের সামনে তুলে ধরলাম। আবার এই ইসলাম ভঙ্গের এই 10টি কারণের ব্যাখ্যামূলক আরও কিছু কারণ, 25টা কারণ শেখ জামিল জাইনু হাফিজাহুল্লাহ তিনি তার তাওজিহাত ইসলামিয়া এর মধ্যে উল্লেখ করেছেন। আমিও এটা এই 10টার পরেই উল্লেখ করে দিয়েছি। আপনাদের যদি সংগ্রহ করার সুযোগ থাকে, এখানে যে স্টল আছে, অনেক স্টলের মধ্যে হয়তো পাওয়া যাবে কালেমার মর্মকথা, এই বইটা আপনারা নিয়ে নিতে পারেন। আমি আর বেশি সময় নিচ্ছি না। আলহামদুলিল্লাহ আমি সংক্ষেপে পাড়ি দিতে পারছি, 10টা কারণ আপনাদের সামনে তুলে ধরতে পারছি। এই জন্য আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এবং সকলের জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমি এটা বিশ্বাস করি, পৃথিবীর বেদাতিরা কেন, বেদাতি হেদাতি সারা বাংলাদেশের জনগণ, সারা পৃথিবীর জনগণ যদি এক হয়ে যায় আকরামুজ্জামানের ক্ষতি করার জন্য, এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চান। ঠিক আছে? আল্লাহ না চান। আল্লাহকে কি কোনো বেদাতি পরাস্ত করতে পারবে, পরাজিত করতে পারবে? আল্লাহ সবাইকে পরাজিত করতে পারবে, এই বিশ্বাস আমাদের আছে। এটার নাম হলো ঈমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই ঈমানের মধ্যে এবং এই সঠিক ইসলামের মধ্যে আমাদের বহাল থাকার তৌফিক দান করুন। আমরা যেন কেউই যে সমস্ত ইসলাম ভঙ্গের কারণ শুনলাম, জানলাম, এগুলোর সাথে যেন জানার সত্ত্বে ইচ্ছাকৃতভাবে আমরা জড়িত না হই। আল্লাহর কাছে সেই তৌফিক চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহ।